আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি লাউ, গোস্ত আর আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব। তার জন্য আমি বড় বড় সাইজের কুমড়ো কেটে নিয়েছি, বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর উপরে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নেব। তো একটা জায়গার মধ্যে আমি আলুটাকে উঠিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি লাউগুলোও দিয়ে দিলাম। ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি লাল কুমড়োটাকে সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি ওর মধ্যে উঠিয়ে নেব। একই কড়ায় আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের উপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি। আর উপর থেকে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু জল দিয়ে দিলাম। তো আমি ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এক এক করে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানোও হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে কষা গোস্তটা যে ছিল, আমি সেইটাকে এই মশলার উপর দিয়ে দিলাম। তো আমি এইটা দিয়ে লাল কুমড়ো বানিয়ে নেব। তো আপনাদেরও যদি বাড়িতে এরকম থাকে, গোস্ত রান্না খাওয়ার পরে বেশি হয়ে যায়, না ভালো লাগে, ওইটা কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলবেন। এইভাবে লাউ দিয়ে বানিয়ে ফেলবেন, লাল লাউ দিয়ে দারুণ স্বাদ লাগে। তো আর উপর থেকে আমি ভেজে রাখা আলু আর লাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো আমার কষানো হচ্ছে, আমি এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা লাল লাউ, হালকা একটু মিষ্টি স্বাদ লাগার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি এদিকে জল গরম করে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমি 20-25 মিনিট পরে এসে খুলে দেখলাম, তো আমার একটু ঝোল ঝোল আছে, হয়ে গেছে তরকারিটা। এবারে আমি উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে। এবারে আমি ভাত নিয়ে নিয়েছি, আমি তরকারিটা নিয়ে একটু টেস্ট করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ আজকের মতন।